দারুণ হয়েছে, দারুণ। বন্ধুরা, আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে এসেছি একটা টেস্টি ও অত্যন্ত হেলদি একটা রেসিপি নিয়ে। আজ তোমাদের রান্না করে দেখাবো রুই মাছ দিয়ে আলু আর লাউয়ের তরকারি। রান্নাটা শুরু করছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে নিয়ে নিয়েছি আমি রুই মাছ, সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো, এদিকে নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের কচি লাউ আর 3টে আলু আর কয়েকটা কাঁচা লঙ্কা। এসব উপকরণেই রান্নাটা পুরোপুরি হয়ে যাবে। তো প্রথমে আমি লাউ আর আলুগুলো কেটে নেব। আলুগুলো ছোট ছোট করে চিকন চিকন করে কেটে নেব। তারপর আমাকে একটু জানিও না ফোন করো আমারে। দেখো, আলুগুলো এরকম ছোট ছোট করে চিকন চিকন করে কেটে নেব। প্রথমে মাছটা ভেজে নেব, তাই লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ, ভালো করে এগুলো হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এই রুই মাছগুলো এতটাই সুন্দর, একদম টাটকা জ্যান্ত মাছ। মাছগুলো দেখেই মনে হচ্ছে খুব সুন্দর, টেস্ট হবে অন্যরকম। মাছগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এক এক করে মাছগুলো কড়াইতে দিয়ে দেবো। আলুটা কাটা হয়ে গেছে, এবার লাউটা কেটে নেব। দেখো, লাউটা কচি লাউ। এবার লাউয়ের খোসাগুলো ছাড়িয়ে নেব। বন্ধুরা, লাউটা যেহেতু একটা রসালো সবজি, লাউটা আমি প্রথমে ধুয়ে তারপরে পিস পিস করে নেব। মাছগুলো এক এক করে উল্টিয়ে দেবো। লাউয়ের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার পিস পিস করে নেব। দেখো বন্ধুরা, এভাবে পিস পিস করে নেব। এবার কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নেব। লাউয়ের তরকারি রান্না করার জন্য মাছগুলো দেখো কত সুন্দর করে ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। লাউ দিয়ে আর আলু দিয়ে তরকারি রান্না করলে অসাধারণ স্বাদ হয়, তাই আমি কিছুটা আলু দিয়ে দিচ্ছি। প্রথমে আলুটা আমি মাছ ভাজার তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। তোমরা চাইলে শুধু লাউ দিয়েও রান্না করতে পারো। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো। আর পরিমাণে আমরা একটু হলুদটা বেশি ব্যবহার করি, কারণ এটা আমাদের বাড়িতে তৈরি করা হলুদ, কারণ এই হলুদে কোনো রং মেশানো নয়, তাই একটু হলুদটা একটু বেশি দিতে হয়। লাউগুলো দিলাম আর আলুর সঙ্গে ভালো করে লাউগুলো দিয়ে আমি ভেজে নেব। আর এই লাউটা খুব ভালো লাউ, কচি কচি টাইপের লাউ। তো এই লাউ দিয়ে রুই মাছ দিয়ে তরকারি রান্না করলে ভালো একটা স্বাদ হবে। লাউয়ের তরকারি রান্না করার সময় এই লাউগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আমার লাউটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এখনও দিয়ে দেবো এই ভাজা লাউয়ের মধ্যে এই কেটে রাখা
কাঁচা লঙ্কাগুলো ভালো করে লঙ্কার সঙ্গে লাউয়ের সঙ্গে আমি মিশিয়ে নেব। লাউ যদি ভাজা কম থাকে তাহলে স্বাদটা একটু কমে যায়, তাই লাউটাকে ভালো করে ভেজে নিতে হবে। তোমরা আমার ভিডিওটা দেখে এভাবে একবার রান্না করে খেয়ে দেখো, তাহলে বুঝতে পারবে লাউ এভাবে রান্না করলে কতটা স্বাদ হয়। লাউটা ভালো করে আমি ভেজে নিয়েছি, এবারে দিয়ে দেব জল, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। লাউয়ের তরকারিতে আমি বেশি জল দেব না, লাউয়ের সমান সমান আমি জলটা দিয়েছি, এই জলটাই আমার রান্নাটা হয়ে যাবে। জালটা এবারে আমি বাড়িয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব সবজির মধ্যে। লাউটার রসালো সবজি হলেও এই লাউয়ের এতটাই একটা ভালো স্বাদ আছে যে রুই মাছ দিয়ে রান্না করলে তো আরও অনেকটা স্বাদ বাড়িয়ে দেবে। তো এটা খুব উপকারী সবজি তোমরা। এবারে আমি তরকারিটা ফোড়ন দিয়ে দেবো। ফোড়নের জন্যে দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে দেবো গোটা জিরে, জিরেগুলো আমি তুলে রাখছি। এই লাউয়ের তরকারিতে যদি রাঁধুনি ফোড়ন দেওয়া যায় তাহলে অসাধারণ স্বাদ হবে। তরকারিটা দিয়ে দিচ্ছি। জিরেগুলো আমি ফোড়নে উঠিয়ে রেখেছিলাম, এগুলো আমি হাতা দিয়ে বেটে দেবো। এতে আমি কোনো বাটা মশলা এই সব তরকারিটাই ব্যবহার করব না, এতেই স্বাদটাকে অনেকটা বাড়িয়ে দেবে। এখনকার যুগে অনেক মানুষ মশলাটাকেই বেশি পছন্দ করে, তবে আমি যেভাবে রান্নাটা করছি এতে স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার। কারণ এভাবে রান্না করে খেলে গ্যাসের থেকে অনেক রোগের থেকে মুক্তি পাওয়া যায়। আর তোমরা আমাদের এই রেসিপিটা ভালো করে বাড়িতে বারবার রান্না করে খেয়ে দেখো, তাহলে বুঝতে পারবে যে শারীরিক দিক দিয়ে কতটা সুস্থ থাকতে পারবে। যারা যারা মশলা খাও তোমাদের আমরা রিকোয়েস্ট করে বলছি, মশলাটা কতটা খাওয়া ভালো নয় সবাই জানো। ডাক্তারের কাছে গেলে যারা অত্যাধিক মশলা খায় তাদের এক কথাই ডাক্তার বারণ করে দেয় যে ঝাল লঙ্কা মশলা একদমই খাবে না। তাই আগের থেকে মশলা খাওয়াটা বন্ধ করলে পরবর্তীতে সুস্থ থাকা যাবে। তা আমি এই হাতা দিয়ে যে জিরেটা রেখেছিলাম উঠিয়ে ওটা আমি বেটে এভাবে দিয়ে দিচ্ছি। আর বিশেষ করে আমরা গ্রামে থাকি, আমরা গ্রাম্যভাবে এই রান্নাটা করে থাকি। আমার এই লাউ আর আলুর তরকারি রুই মাছ দিয়ে রান্নাটা পুরোপুরি কমপ্লিট। আমি এবারে নামিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর একটা কালার হয়েছে। রান্না বান্না তো অনেক হলো, এবারে খেয়ে টেস্ট করে দেখা যাক, দেখি কতটা টেস্টি হয়েছে লাউ আর আলু দিয়ে রুই মাছের তরকারি। আমি দিয়ে দিচ্ছি শিবমকে, শিবম খেয়ে বলবে যে কতটা টেস্ট হয়েছে। শিবম খেয়ে দেখ তো বাবা। তো আজকে বাড়িতে রুই মাছ দিয়ে লাউয়ের তরকারি রান্না করা হয়েছে। তো লাউয়ের তরকারি আমার মোটামুটি পছন্দের, তো খেয়ে দেখি কেমন হয়েছে। সুন্দর বলেছে লাউটা, সত্যি খুব ভালো লাগছে লাউটা। যেমন গলেছে তেমনই এর স্বাদ। অনেক লাউ আছে গলে না, দেখো লাউটা এতটাই সুন্দর যে সুন্দরভাবে গলে গেছে, আর টেস্টটাও অসাধারণ লাগছে। একটা মাছ খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে, দারুণ। তোমরা সবাই তো জানো লাউ কতটা উপকারী খাবার। এই লাউ খেলে সবসময় পেটটা ঠান্ডা থাকে এবং শরীরে অনেক কাজে লাগে। তো তোমরা চেষ্টা করবে একটু মশলা খাবার থেকে বেরিয়ে এই সুন্দর সুন্দর নতুন নতুন শাক পাতা, তারপরে এই যে ভালো ভালো সবজি উপকারী সেইগুলো খাবার। আর এই কম মশলা তেল ছাড়া যদি এই রান্নাগুলো খাওয়া যায় না, সত্যি এটা স্বাস্থ্যের পক্ষেও ভালো। তো পুরো ভিডিও তো দেখলে, তো তাড়াতাড়ি একটা ভিডিওতে লাইক করে দাও এবং কমেন্ট করো যে রান্নাটা কেমন হয়েছে। আর বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো এবং নিজেরাও বাড়িতে এই রান্নাটা করে অবশ্যই খেয়ে দেখো, অসাধারণ লাগবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো দেখা হবে আবার কোনো হেলদি রেসিপি নিয়ে।